হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। এইচএস 2025 যারা আছো, ছোটো ছোটো কিছু ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের মূলত যে বিষয় টপিক সেটা হলো কি আইএফটি, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন নিয়ে। আমরা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন নিয়ে কথা বলবো, এমসিকিউ নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। আচ্ছা, মূলত বলি, একটা রুটিন আমি পাবলিশ করেছিলাম, কিন্তু সেটা মেনটেন করা হয়নি। ঠিক আছে, তো এই 4টে দিন আমাদের ক্লাস আপডেট দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা যেহেতু হয়নি, সেহেতু আমি 4 দিন চেষ্টা করব যে 20 মে মধ্যে এই জিনিসটাকে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনকে কীভাবে কাভার করে দেওয়া যায়। এবং আমি চেষ্টা করব এবিটিএ 2024 যে সলিউশনটা ছিল ইনভার্স ত্রিকোণমিতির, সেটা 30 মের মধ্যে কীভাবে ইউটিউবে আপলোড করা যায়। তো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে এখনও অবধি পারোনি, তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব তাড়াতাড়ি জয়েন করো, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে এবার মেন আমাদের অঙ্কে যাই। হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষক ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন। আচ্ছা, এবার ইনভার্স ত্রিকোণমিতি নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলার পেজ। ঠিক আছে, তো এই ফর্মুলার মধ্যে যথারীতি এই পেজটা প্রত্যেকেই জানা, এগুলো নিজেরা ঘরে প্রায় কভার করেছো। আমি বলবো এই 10 নম্বর যে পয়েন্টটা আছে আমাদের, 10 নম্বর যে ফর্মুলাটা রয়েছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে আমাদের এই ফর্মুলাতে বলছে যে কীভাবে টু ট্যান ইনভার্স থেকে আমরা কীভাবে সাইনে, কসে এবং ট্যানে যেতে পারি। এগুলো বিভিন্ন ক্ষেত্রে বড় বড় অঙ্কগুলো সলভ করার জন্য কাজে লাগবে। জাস্ট 5 মিনিট টাইম নেব ফর্মুলা নিয়ে আলোচনা করার, দেন আমরা অঙ্কে ঢুকবো। তো সাপোজ এখানে দেখছো যে এই পেজটা, এই পেজটা কী কাজে লাগবে। এখানে আমাদের যেখানে মুখ্য মান অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু, আমাদের যে প্রিন্সিপাল ভ্যালুগুলো থাকে সেগুলো বার করতে আমাদের এইগুলো কাজে লাগবে। ঠিক আছে, যখন অঙ্ক করব একটা করে সূত্র দেখাবো এবং অঙ্ক করব। আচ্ছা, এই হলো বেসিক সূত্র। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস যেটা করব, যে সূত্র নিয়ে আলোচনা করব, বেসিক্যালি প্রত্যেকের এই সূত্রটাকে জানা, কারণ তোমরা প্রত্যেকের 10 থেকে জানো। তারপরও একটু ইনভার্সের ধরনের সূত্র বলে দিই। ধরো আমার কাছে রয়েছে সাইন ইনভার্স এক্স, আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স আমাদের বলছে এটাকে, এই সাইন ইনভার্স এক্সটাকে কস কট ট্যান এতে কনভার্ট করা। আর আমরা তো জানি, যদি আমাদের সাইন দেওয়া থাকে একটা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে পারি। সাইন মানে কি? সাইন কী ব্যবহার করে? সাইন হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ, অর্থাৎ x/1। তাহলে ভূমিটা কী হবে? √1 - x², না মানে অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার না। তাহলে আমরা লিখতে পারি যে কস ইনভার্স কী হবে, যে ভূমি বেস অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, অর্থাৎ √1 - x²/1। তো যদি ট্যান ইনভার্স জানতে চাই, ট্যান ইনভার্স কী হবে? ট্যান ইনভার্স হবে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, অর্থাৎ x/√1 - x²। ওকে, তো এবার যদি কট জানতে চাই, ট্যানের উল্টো কট হয়, এগুলো সবাই জানে, এগুলো নিয়ে এগোচ্ছি না, নেক্সট পেজে যাচ্ছি। এবার এসে গেছে আমাদের অঙ্ক। কী অঙ্ক এসলো? অঙ্কে আসছে মুখ্যমান নির্ণয় করা। আমি আগেই বললাম যে আমাদের মুখ্যমানটা খুব ভাইটাল। তো আমাদের এখন প্রশ্নে বলছে যে কস ইনভার্স -½ এর মুখ্যমানটা কী হবে জানো। তো আমাদের যখনই মুখ্যমান বার করতে বলবে, আমাদের ফার্স্ট যে কাজটা হবে, যেটা দেওয়া আছে অর্থাৎ কস ইনভার্স -½ একে আমরা কী ধরবো? একে আমরা ডিরেক্ট থিটা, XY Z আলফা যা খুশি ধরতে পারি। তো আমরা এটাকে থিটা ধরছি। দেখবে বইতে আমাদের অনেক সময় আলফা ধরে থাকবে, বিটা ধরে থাকবে, আমরা থিটা ধরে করি, কোনো অসুবিধা নেই। কস ইনভার্স -½ থিটা, ইনভার্স পার্টি দিকে আছে, যদি ওদিকে নিয়ে যায় তাহলে কী হবে? কস থিটা হবে। আমি সেটাই লিখবো এখানে, লিখবো কি কস থিটা -½ ঠিক আছে। আচ্ছা, এবার কী করবো? খুব ধরে ধরে বোঝাচ্ছি আমি। কস থিটা -½ আছে, আমাদের টার্গেট কি? মাইনাসটাকে মনে মনে অমিট করো, করে হাফ ভাবো, কতর মান হাফ হয়? cos 60 মান আমাদের হাফ হয়। তাহলে কস, যেহেতু মাইনাসেতে একটা মাইনাস লিখবো, 60 অর্থাৎ π/3, তাহলে π/3 আমরা লিখলাম। এবারই হচ্ছে প্রশ্ন, কস তো দিক থেকে ক্যান্সেল হবে, কাটবে না, কী হবে? ক্যান্সেল হবে। আবার বলছি ক্যান্সেল হবে। তাহলে থিটা কী হবে? তাহলে থিটাই তো মুখ্যমানের মানটা, তাহলে থিটা কী হবে? অ্যান্সার হবে, থিটার মান কি সেটা দেখো, থিটা π - π/3। তাহলে থিটার মান হবে
2π/3। স্যার কী করে আপনি করলেন এটা? মানে এটা কি, কেন আমি পাই থেকে হঠাৎ করে মাইনাস করে দেবো? কেন করবো এটা, তাই তো? এটাই তো তোমাদের প্রশ্ন। ওকে, চলো ফর্মুলা শিট যাই। দেখো ফর্মুলা আমরা শিখলাম যে এখানে লেখা রয়েছে অলরেডি। কী লেখা আছে? কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে? পাই মাইনাস কস ইনভার্স এক্স। যদি আমাদের মাইনাস থাকে তাহলে সেটা পাই থেকে মাইনাস করতে হবে, এই জন্যই ফর্মুলা শিটটা দাও। ঠিক আছে, তো এখানে তোমরা পিডিএফ জাস্ট ডাউনলোড করে নিও, হ্যাঁ, অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ এখানে যে কস ইনভার্স যদি মাইনাস থাকে তাহলে সেটা কী হবে? পাই মাইনাস কস ইনভার্স এক্স। আমি সবশেষে বলে দেবো কোনটা থেকে পাই মাইনাস করতে হয়, কোনটার ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। তাহলে আমরা শিখলাম তো যে যদি আমাদের কস থাকে, সেক্ষেত্রে যদি কসের ভেতরে মাইনাস এক্স থাকে তাহলে আমরা কী করবো? পাই থেকে সেটা মাইনাস করে দেবো। পাই থেকে মাইনাস করে দেবো 2π/3 আসছে, তো অপশান নাম্বার বি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাই। সাইন ইনভার্স মাইনাস হাফ আমরা দেখতে পাচ্ছি, বা সাইনে এসে গেলাম। ঠিক আছে, যা যা নট ন্যাচারালি মুখ্যমানগুলো যেগুলো হয় সবগুলো করাবো, দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো সাইন ইনভার্স মাইনাস হাফ আছে, আমরা থিটা ধরে নিলাম, এক্সও ধরতে পারো তোমরা, আলফাও ধরতে পারো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ মানে কী হবে? সাইন কতর মান হাফ? মাইনাসটা কমিট করো। সাইন কত মান হবে? সাইন 30। তাহলে সাইন মাইনাস π/30 তো 6, তাই তো? π/6 আছে। তাহলে থিটার মানটা কত হবে? সাইন সাইন তো আবার ক্যান্সেল হয়ে যাবে। আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু মাইনাস π/6। থিটা ইকুয়াল টু কী করলাম? মাইনাস π/6। অপশান দেখে নাও, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার বি। ঠিক আছে, এটাও অপশান নাম্বার বি। স্যার এটা আপনি কেন পাই থেকে মাইনাস করলেন না? প্রশ্ন উঠতেই পারে, আপনি কেন এটা লিখলেন মাইনাস π/6? চলো সূত্র দেখো, এই যে একদম 11 নম্বর সূত্র দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কী লেখা আছে? সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, নেক্সট কট ইনভার্স -1/√3। চলো একে থিটা ধরে নিই। আচ্ছা, তাহলে কী লিখতে পারি? যে কট থিটা ইকুয়াল টু -1/√3, এটা লেখা যেতে পারে। এবার কথা হচ্ছে কট কত ডিগ্রির মান -√3 হয়, এটা আমাদের যাচাই করতে হবে। কট থিটা ইকুয়াল টু কট, মনে মনে মাইনাস কমিট করছি, কট 1/√3 কট 60 ডিগ্রিতে হয়, তাহলে -π/3। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এবার আমরা কী করবো? এবার আমরা থিটার মান কী করবো? কট কট তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। চলো সূত্র দেখে নেওয়া যাক কী আছে। দেখে নাও সূত্র, কটে কী আছে? মাইনাস পাই মাইনাস কট ইনভার্স এ। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? পাই মাইনাস π/3। তো নেক্সট পেজে আমরা যেতে পারি, গিয়ে লিখতে পারি থিটার মান কী হবে? 2π/3। এখানে লিখে দেওয়া যাক থিটা সমান সমান 2π/3। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। অপশান এ থিটা ইকুয়াল টু 2π/3। নেক্সট ট্যান ইনভার্স -√3, থিটা ধরতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু -√3। তাহলে নেক্সট আমরা লিখতে পারি, তো ট্যান -√3 আছে। ট্যান কত -√3 হয়? 60 ডিগ্রি, অর্থাৎ
ট্যান π/3 হবে। এবার প্রশ্ন হচ্ছে যে থিটার ভ্যালু কী হবে। থিটার ভ্যালু আমাদের কী হবে? থিটার ভ্যালু হবে -π/3, অর্থাৎ যদি আমাদের ট্যান ইনভার্স থাকে তাহলে মাইনাসটা শুধু বাইরে চলে আসে। তাহলে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি। অপশান ডি। ট্যান ইনভার্স -x থাকলে এখানে কি ট্যান ইনভার্স x, অর্থাৎ মাইনাসটা আমাদের বাইরে চলে আসবে, মাইনাস আমাদের বাইরে চলে আসবে। এবার একটা অন্য টাইপের অঙ্ক, সাইন ইনভার্স sin 2π/3 এর মুখ্য মান। দুটো আছে, তো একটা আমি করবো আর একটা তোমরা। তো প্রথমটা করি যে সাইন ইনভার্স sin 2π/3, এটা জাস্ট থিটা ধরে নাও, থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 2π/3, এটা লিখতে পারি। এখানে তো অ্যাকচুয়ালি বার করতে হবে থিটার মান, কিন্তু বিষয়টা হচ্ছে সাইনের ক্ষেত্রে সর্বোচ্চ মান হয়, হাইয়েস্ট মান সাইন π/2, ঠিক আছে। তো সাইন π/2 এটা হচ্ছে সর্বোচ্চ মান, কিন্তু 2π/3 রয়েছে। তখন আমাদের ক্ষেত্রে কী করতে হবে, যে সাইন থিটা সমান সমান সাইন পাই থেকে মাইনাস করে দিতে হবে 2π/3, ঠিক আছে। 2π/3 করলে কী হবে, 3π মাইনাস 2π π/3। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা কী দ্বারা হচ্ছে যে সাইন থিটা সমান সমান সাইন, তাহলে ডিভাইড করলে কি π/3 আসছে। তাহলে থিটার ভ্যালু কত হবে, π/3। থিটার ভ্যালু হবে আমাদের π/3। So option number D is the correct answer. নেক্সট, আচ্ছা এইটা আমাদের রইল কি, হোমওয়ার্ক। নেক্সট, সাইন ইনভার্স -√3 প্লাস কস ইনভার্স -½ এটা বলেছে যে সাইন ইনভার্স -√3/2 প্লাস কস ইনভার্স -½ ঠিক আছে। আমাদের করণীয় কী হবে, আলাদা আলাদা করে বার করে নেওয়া। ফার্স্টে এটা বার করবো, সেকেন্ড এটা বার করবো। তাহলে সাইন ইনভার্স -√3/2 এর লেট ধরে নিচ্ছি থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন মাইনাস ডাইরেক্ট করছি কত হয় 60 ডিগ্রিতে π/3, তাহলে থিটার ভ্যালু কত হবে -π/3, ঠিক আছে। এবার আমরা করবো কি কস ইনভার্স -½ কস ইনভার্স -½ থিটা ধরো, তাহলে কস থিটা ইকুয়াল টু কস মাইনাস কত মান হাফ হয় 60 ডিগ্রিতে π/3। কিন্তু কসের ক্ষেত্রে তো নিয়ম কী ছিল, পাই থেকে ভ্যালুটাকে মাইনাস করতে হবে, তাহলে পাই মাইনাস π/3। তো থিটার মান কী আসছে 2π/3, থিটার মান কী আসছে 2π/3। তাহলে এখানে এসেছিল আমাদের -π/3, তাহলে কস সাইন ইনভার্স এখানে মান যেটা ছিল -√3/2, তার মান হচ্ছে -π/3, আর এখানে কী মান পেলাম 2π/3, কী মান পেলাম 2π/3। তাহলে যোগ করতে হবে -π/3 প্লাস 2π/3, তাই তো। তাহলে অ্যান্সার কী হবে π/3। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার।
অপশান নাম্বার সি। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট অঙ্ক আসার আগে একটু কিছু কথা বলি। মুখ্য মান নির্ণয়ের সূত্র, মুখ্য মান অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু রুলস। আচ্ছা কস, ঠিক আছে, কট এবং সেক ট্যান সাইন কোসেক, সাইন ট্যান এবং কোসেক এদের ক্ষেত্রে যদি মাইনাস এক্স হয় তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। আবার লিখছি কস মাইনাস এক্স কট মাইনাস এক্স এবং সেক মাইনাস এক্স এদের ক্ষেত্রে কী করতে হয়, পাই থেকে এক্সটাকে মাইনাস করতে হয়, পাই থেকে এক্সটাকে মাইনাস করতে হয় মুখ্য মান নির্ণয়ের ক্ষেত্রে। কী ক্ষেত্রে, যখন আমরা মুখ্য মান বার করবো সেই সময় কী করব, পাই থেকে মাইনাস করব, ঠিক আছে। সাইন মাইনাস এক্স ট্যান মাইনাস এক্স এবং কোসেক মাইনাস এক্স এদের ক্ষেত্রে মাইনাস যে সাইনটা থাকবে, মাইনাস সাইনটা এটা বাইরে চলে আসে, অর্থাৎ মাইনাস সাইন মাইনাস এক্স হবে, মাইনাস এক্স মাইনাসটা বাইরে চলে আসবে, ঠিক আছে। এটা কিসের ক্ষেত্রে, আবার বলছি মুখ্য মান নির্ণয়ের ক্ষেত্রে। যখন আমার মুখ্য মান অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু, ইংলিশগুলো কি প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মুখ্য মান নির্ণয়ের জন্য এর এই সূত্র প্রযোজ্য। নেক্সট, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কি, কি এর ভ্যালু কত হবে, ইজিলি বলতে পারি সাইন ইনভার্স কি এর ভ্যালু হবে 2x² / 1 + x²। কীভাবে লিখলাম, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা কী থেকে আসে, এটা ফর্মুলা, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। টু tan ইনভার্স এক্স, সেখানে থেকে সাইন ইনভার্স 2x/1 + x², তাহলে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা। এখন যে অঙ্কটার কথা বলবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বা আমি হাই রেটিং দিতে পারি এরকম স্টার মার্ক দেওয়া একটা অঙ্ক, ঠিক আছে। কোশ্চেন কী আছে, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। কী বার করতে বলেছে, কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y। দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, সোজা প্রসেস বলছি, সেক আর কোসেক। আচ্ছা সেক মানে কী হয়, সেক মানে আমরা কী জানি, কস ইনভার্স 1/x লিখতে পারি, ইকুয়াল টু কোসেক মানে কী হয়, সাইন ইনভার্স 1/y, তাই তো। আমাদের জানতে চাইছি কস ইনভার্স 1/x আর মাইনাস কস ইনভার্স 1/y। আমরা কস ইনভার্স 1/x যে টার্মটা আছে সেটা অলরেডি পেয়ে গেছি, দেখো পেয়ে গেছি। তাহলে আমাদের কী বার করতে হবে, কস ইনভার্স 1/y কে নিয়ে আসতে হবে। কী করবো, কস ইনভার্স, জাস্ট দেখো অঙ্কটা হয়ে গেছে বললেই চলে, 1/y ইকুয়াল টু, আচ্ছা সাইন ইনভার্স 1/y আমরা লিখতে পারি কস ইনভার্স 1/y। লেখা যায়, কীভাবে লিখব, π/2 মাইনাস কস ইনভার্স 1/y লিখব। এই পাইটা করতে এইটা কেন লিখলাম, এটাও একটা ফর্মুলা ছিল আমাদের, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, সেখান থেকে লিখলাম π/2 মাইনাস কস ইনভার্স 1/x। তাহলে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু π/2 লেখা যায় না, হ্যাঁ এটাকে দিকে নিয়ে চলে এলাম, বক্স করে দাও, ঠিক আছে। এটা কি একটা MCQ লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন,
ঠিক আছে, সেকেন্ডের মধ্যে করে দেওয়ার জন্য 1 2 3 লাইনে অঙ্কটা করে ফেললাম। cos ইনভার্স 1/x ইকুয়াল টু sin ইনভার্স 1/y, সেখান থেকে কী হচ্ছে cos ইনভার্স 1/x ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স 1/y, ঠিক আছে, সেখান থেকে π/2 লিখলাম। ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে? অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি কারেক্ট আনসার হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করলাম, কয়েকটা বেস্ট এমসিকিউ, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আজকে শিখেছি মুখ্য মান। আমরা এখানে কিছু ফর্মুলা সেট দিয়ে দিয়েছি, ওই ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করে করতে পারো, যে কোনো অঙ্ক, বড় অঙ্ক, এমসিকিউ 2 মার্কস সব তোমার হাতের মুঠোয় থাকবে। ওকে, আচ্ছা, আমাদের আরেকটা অঙ্ক রয়েছে। কী রয়েছে দেখো, সাইন কস ইনভার্স এক্স প্লাস কস সাইন ইনভার্স এক্স, এর ভ্যালু জানতে চেয়েছি। আচ্ছা, একটা কথা বলি, সাইন কস ইনভার্স এক্স, ঠিক আছে, মাইনাস কস সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এই তো আমাদের বলছি এর মানটা জানতে চেয়েছে। আচ্ছা, একটা কথা বলি, আমরা শিখেছি ইনভার্সে, হয়তো দেখানো হয়নি তোমাকে, তোমরা জানো, যদি আমাদের এরকম একটা থাকে যে সাইন ইনভার্স এক্স যদি আমাদের থাকে, আমি এক্স লিখতে পারি। কেন? এই সাইন ইনভার্স আর সাইন যেটা রয়েছে এটা ক্যান্সেল হয়ে যায়। যদি সেম কোসাইন থাকে তাহলে সেটা ক্যান্সেল হয়ে গিয়ে যে এলিমেন্টটা থাকে সেটা শুধু পড়ে থাকে, তো এক্স পড়ে রয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইন আর কস আছে, সাইন কস ইনভার্স। তাহলে আমরা যদি কসটাকে সাইনে কনভার্ট করতে পারি ত্রিভুজ সূত্রের সাহায্যে, যে ত্রিভুজ সূত্র, কস মানে কী হয়, ভূমিবাহী অতিভুজ, অর্থাৎ এক্স আর 1, তাহলে লম্ব কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে সাইন, আমরা তো ভেতরটা চেঞ্জ করতে পারবো, আমরা তো এটা চেঞ্জ করতে পারবো না ভাই, তাই না? আমরা কসটাকে চেঞ্জ করতে পারি, যে সাইন ইনভার্স কী হবে, লম্ব বাই অতিভুজ √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এবার কস, সাইন মানে কী হয়, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ যদি ত্রিভুজ আঁকি এক্স আর 1, তো √1 মাইনাস এক্স স্কোয়ার। তো লিখতে পারি কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী রয়েছে, √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার। কি কেমন অঙ্ক, সোজা অঙ্ক না? তাহলে কী হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, রইল আমার 0 পড়ে। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইচএসের কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সলভ করলাম। এতক্ষণ ধরে যে কটা করলাম সেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের এমসিকিউ সলভ হয়েছে, অর্থাৎ এই কটা এমসিকিউ করা আমাদের সাফিসিয়েন্ট নয়, এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট, কিছু বেসিক কনসেপ্ট এই ক্লিয়ারের জন্য হয়েছে, ঠিক আছে। একটি পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেখানে চেষ্টা করছি দিয়ে দেওয়া, যেখানে কিছু কোশ্চেন আমাদের থাকবে এমসিকিউ ইম্পর্টেন্ট টাইপের, ঠিক আছে। এবার সেই পিডিএফটা পাবে কী করে, পিডিএফটা পাবে ফ্রিতে। যদি ফ্রি যদি পেতে হয় তোমাদের কোথায় জয়েন করতে হবে, তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপটা রয়েছে লিঙ্কটা, সেখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপে জয়েন করে নিয়ে আমাদের কী করতে হবে, এই পিডিএফটা নিতে হবে ফ্রিতে, পিডিএফটা ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ এটা গ্রুপ নয়, হোয়াটসঅ্যাপে আমি চ্যানেলে এটাকে পোস্ট করব, হোয়াটসঅ্যাপের চ্যানেলে পেস্ট করব। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।